নমস্কার বন্ধুরা, দীপুস ডেলি কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো মজাদার হোলি স্পেশাল গুজিয়া। বন্ধুরা, এইভাবে গুজিয়া বানালে হয় খুব মুচমুচে আর খেতে হয় দারুণ স্বাদের। স্টোর করেও রাখা যায় অনেক দিন, তাই ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারো খুব সহজে এভাবে গুজিয়া যে কোনো অকেশনে। বন্ধুরা, আমি এখানে নিয়ে নিলাম 100 গ্রাম আটা, লবণ, রিফাইন তেল আর 200 গ্রাম ময়দা। এবার একটা ডো বানিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি ময়দার পরিমাণটা একটু বেশি নিয়েছি, এতে করে পিঠা খুব ক্রিস্পি হবে। এবার ডোয়ের জন্য আমি প্রথমে দিয়ে দিলাম 200 গ্রাম ময়দা, দিয়ে দেব আটা, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, এবার দেব রিফাইন তেল। ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা, তেলের সঙ্গে ময়দাটা যত ভালো মিক্স করা হবে, যত ভালো ময়ম দেওয়া হবে, ততই পিঠা ক্রিস্পি হবে। তাই খুব ভালো করে আমি এখানে তেল আর ময়দা মিশিয়ে নিলাম। হয়ে গেল আমাদের তেল আর ময়দা মেশানো। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার ভালো করে মেখে নেব। বন্ধু দেখো, মেখে নিয়েছি, খুব একটা শক্তও না, খুব একটা নরম না। এবার ভালো করে এটাকে মতে মেখে নেব। এভাবে যত বেশি মাখা হবে ততই ডোটা সফট হবে। বন্ধুরা, মাখা হয়ে গেছে। এবার আমি 20 মিনিটের জন্য ঢাকন দিয়ে রেখে দেব। দেখো, খুব সুন্দর একটা ডো হয়ে গেছে, সফট। এবার ঢাকন দিয়ে রেখে দেবো। এবার পুর বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম একটা নারকেল। নারকেলটা ফাটিয়ে নেব। বন্ধুরা, নারকেলটা ফাটিয়ে এভাবে তুলে নিয়েছি, তোমরা পুড়িয়েও নিতে পারো। এখানে নারকেলগুলো এভাবে উঠে যায়, তাই আমি পুরো ছোট ছোট টুকরো করে নিলাম। এবার একটা মিক্সচার জারে আমি দরদরা করে পিষিয়ে নেব। এবার উনুনে দিয়ে দিলাম একটা ফ্রাই প্যান। বন্ধুরা, ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে এতে আমি রোস্ট করে নেব সুজি আর নারকেল দিয়ে। বন্ধুরা, পুরটা বানাবো। সুজি আর নারকেল দিয়ে পুরটা বানালে খেতে দারুণ স্বাদের। অনেকে ড্রাই ফ্রুট অনেক কিছু ইউজ করে, কিন্তু এইভাবে নারকেল আর সুজি দিয়ে বানালে খেতে হয় দারুণ স্বাদের। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে সুজিটাকে ভেজে নেব। একদম লো ফ্লেমে ভেজে নেব। বন্ধুরা, সুজিটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এখানে আমি সুজি নামিয়ে একদম মেলে দেব। বন্ধুরা, এতে করে জলদি করে সুজিটা লাল হয়ে যাবে না। এবার নিয়ে নেব একটা কড়াইতে দিয়ে দেব নারকেল, দিয়ে দেব 100 গ্রাম চিনি। বন্ধুরা, ভালো করে মিক্স করে নেব। নারকেল আর চিনিটা ভালো করে মিক্স করে নিয়েছি বন্ধুরা। এবার দিয়ে দেব ভেজে রাখা সুজি। এবার ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা, এভাবে ভালো করে নাড়তে থাকবো। এবার চিনিগুলো গলে গেলে ভালো করে বারবার নেড়ে নিতে হবে। মানে দেখো, চিনিটা গলে গেছে। এবার আমি নেড়ে চেড়ে চিনির জলটা শুকিয়ে নেব। এভাবে বন্ধুরা ভেজে পুর বানালে অনেক দিন স্টোর করে রাখা যায়। কাঁচা নারকেল দিয়ে বানালে খুব 2-1 দিনই রাখা যায়। দেখো বন্ধুরা, পুরটা খুব সুন্দর হয়ে গেছে। এবার আর একটু আঠালো আঠালো হলে আমি পুরটাকে নামিয়ে নেব। এবার ভালো করে নেড়ে নিতে হবে যাতে লেগে না যায়। এবার পুরটা হয়ে গেল, আমি এবার নামিয়ে নেব।
এবার পুরটাকে আমি ঠান্ডা করে নেব। বন্ধুরা এভাবে পুর বানালে হয় খেতে দারুণ স্বাদের আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার আমি ঠান্ডা করার জন্য রেখে দেব। এবার বানিয়ে নেব পিঠার জন্য ছোট ছোট লয়ে। দেখো 20 মিনিট পর খুব সুন্দর সফট হয়ে গেছে। এবার ভালো করে এটাকে মতে নেব। দেখো ছোট ছোট লয়ে কেটে নিয়েছি। বন্ধু তোমাদের ঘরে যদি কারো গুজিয়া সাজ না থাকে তাহলে এভাবে ছোট ছোট লয়ে করে খুব সহজেই বানিয়ে নিতে পারো গুজিয়া। এবার পুরির মতো আমি এটাকে বেলে নেব। এভাবে পুরটাকে আমি লম্বা লম্বা করে রেখে দিয়েছি। এবার মাঝখানে দিয়ে খুব ভালো করে মুখটা বন্ধ করতে হবে। বন্ধুরা এভাবে চেপে চেপে খুব ভালো করে মুখটা বন্ধ করে নিব। এবার একটা কাঁটা চামচের সাহায্যে খুব সুন্দর একটা ডিজাইনও হবে আর খুব সুন্দর এখানে মুখটা বন্ধ হয়ে যাবে। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। এখানে আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম। দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে। এবার পিঠাগুলোকে আমি ভেজে নেব। ভাজার জন্য আমি দিয়ে দিলাম একটা কড়াইতে দিয়ে দেবো এবার রিফাইন তেল। তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো এক এক করে সব পিঠাগুলো। বন্ধুরা খুবই একদমই লো ফ্লেমে পিঠাগুলো ভাজতে হবে। আমি ধীরে ধীরে নেড়ে চেড়ে এপাশ ওপাশ উল্টে দেব। এক পাশ একটু সামান্য হয়ে গেলে বন্ধুরা এবার ধীরে ধীরে অন্য পাশ পাল্টে করে দেব। একদমই লো ফ্লেমে ভাজতে হবে। বন্ধুরা যত কম লো ফ্লেমে ভাজা হবে ততই পিঠাগুলো ক্রিস্পি হবে আর ভেতরটা খুব সুন্দর হয়ে যাবে। বন্ধুরা এই পিঠাটা বাঙালিতে পুলি পিঠা বলা হয়, কিন্তু ইউপি, ঝাড়খণ্ড, বিহারে এটা গুজিয়া নামে বলা হয়। বন্ধুরা এর পিঠাটা অনেক রকম তৈরি করা হয়, বিশেষ করে হোলিতে খুব স্পেশালভাবে বানানো হয়। হোলি আর মকর সংক্রান্তিতে বন্ধুরা খুব ফেমাস গুজিয়া, খেতেও দারুণ হয় আর খুব স্টোর করে রাখা যায়, তাই পিঠাটা অনেকেই পছন্দ করে থাকে। বন্ধুরা এবার এক এক করে এভাবে সবগুলো পিঠা ভেজে নেব। তোমাদের কার কার এভাবে পিঠা বানাতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। মিলবো এভাবে নতুন নতুন রেসিপির সাথে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। মিলবো আরেকটা নতুন রেসিপির সঙ্গে। তব তক সুস্থ থাকো, ভালো থাকো, বাই।